আজকে আমি তোদের অনার্সে তোরা সবাই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিস। তো আগে এক প্রশ্ন প্যাটার্ন ছিল, কোয়েশ্চেন প্যাটার্ন ছিল। তো এখন সেসব প্রশ্ন প্যাটার্ন এবং কোয়েশ্চেন প্যাটার্ন সবই চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা অনার্সের প্রত্যেকটা পেপারে আমরা ধরো যে কেউ বাংলা অনার্স, কেউ ভূগোল অনার্স, কেউ ইতিহাস অনার্স, কেউ জিওগ্রাফি অনার্স, সবাই অনার্স থাকবে। যেটা বোঝাচ্ছি শুধুমাত্র অনার্সের স্টুডেন্টদের জন্য। আর যেহেতু তোরা হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আমার সবাই, অতএব এটা আমি তোদের এক্সাম্পল দিয়েই বিষয়টা আমি বোঝাবো। এবার অন্য অনার্সের ক্ষেত্রে তাদের মানে কী বলবো, তাদের বিষয়গুলো আলাদা আলাদা হবে। তাদের এগুলো সমস্ত যে এইগুলো পেপারগুলো সব ডিফারেন্ট হবে। তোদের পেপার ডিফারেন্ট হবে, ওদের পেপার ডিফারেন্ট হবে। তো মোটামুটিভাবে কোন ইয়ারে কটা সেমিস্টার আছে, কোন সেমিস্টারে আমরা কতগুলো করে পেপার পড়ব, এবং শুধু ইতিহাস ছাড়াও আমরা আর কী পেপার পড়ব না পড়ব, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ফুল একটা আমি ক্লাস ডিসকাস করব। তোরা একটু মন দিয়ে বিষয়টা দেখবি, ওকে? ধরো আমরা সবাই হিস্ট্রি আমি অনার্সটা আমি শর্ট করে লিখছি হন্স। আমরা সবাই হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। তো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আগে যে কোয়েশ্চেন প্যাটার্ন আগে আমি বলি 2006 বিফোর 2006 আগে কি কোয়েশ্চেন প্যাটার্ন ছিল? 2+1 প্যাটার্ন। তার মানে কি, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতো, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর প্রথম বছরে কোনো পরীক্ষাই হতো না। পরীক্ষাটা হতো কি, দ্বিতীয় বছরের মাথায় একটা আর থার্ড ইয়ারের মাথায় একটা। এটা ছিল 2006 আগে। 2006 পরে আফটার 2006 পরে কোয়েশ্চেন প্যাটার্নটা হলো 1+1+1, 3 বছরের মাথায় পরীক্ষা। এই কোয়েশ্চেন প্যাটার্নটা 2006 থেকে প্রায় 2017 পর্যন্ত এটা কার্যকরী ছিল, প্রায় 11 বছর মতো। তারপর 2017 সালে এসে আমরা CBCS চয়েস বেস ক্রেডিট সিস্টেম, CBCS প্যাটার্নে আমরা সেমেস্টার আমরা এই সেমেস্টার সিস্টেমে পড়াশোনা শুরু করেছি। তোরা যে প্যাটার্নটায় পড়বি, তোরা সেমেস্টার সিস্টেমের প্যাটার্নে পড়াশোনা করবি। তারা বুঝতে পারলি এইভাবে সিলেবাসগুলো সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন প্যাটার্ন সব চেঞ্জ হয়ে এসেছে। কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলাদা ভিডিও বানাবো একটা, আমি বা বুঝিয়ে দেবো তোমাদেরকে, তখন পড়াবো আমি। তো সবাই যারা অনেক সময় কী হয়, ফার্স্ট ইয়ারের ছেলেরা অনেকে লেটে আসে, তাদের জন্য এটা আমি দিচ্ছি। যারা লেটে এসেছিস তাদের জন্য এটা দিচ্ছি, তারা যেন বুঝতে সুবিধা হবে তোদের। তো আমরা সেমেস্টার সিস্টেমে পড়ছি, আর আমরা হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট। এবার আমরা সেমিস্টার সিস্টেমে হিস্ট্রি অনার্সে কীভাবে পড়ব? টোটাল আমরা আমাদের এই ডিগ্রি কোর্স যেটা আমরা পড়ছি, ডিগ্রি কোর্সটা পড়ছি, অনার্স কমপ্লিট করব আমরা 3 ইয়ার্সে। আমরা 3 বছরে অনার্স কমপ্লিট করব, এবং 3 বছরে ফার্স্ট ইয়ারে আমরা পড়ব সেমিস্টার 1 আর 1 সেম, আর কি পড়ব 2 সেম, সেকেন্ড সেম। আমরা সেকেন্ড ইয়ারে পড়ব 3rd সেম, 4th সেম, আর আমরা থার্ড ইয়ারে পড়ব 5th সেম আর 6th সেম। বুঝতে পারলি? তাহলে 3 বছরে আমরা মোট কটা সেমিস্টারে পরীক্ষা দেবো? আমরা মোট 6টা সেমিস্টার দেবো। ফার্স্ট ইয়ারে দেবো 1st সেম, সেকেন্ড সেম, সেকেন্ড ইয়ারে দেবো 3rd সেম, 4th সেম, আর থার্ড ইয়ারে দেবো 5th সেম এবং 6th সেম। এবার প্রত্যেকটা সেমিস্টারে কীরকম কী কোয়েশ্চেনের কটা করে আমরা পেপার পড়ব, বা পেপারে কী আছে না আছে, এগুলো সম্পর্কে আমি ডিসকাস করব। আর একটা জিনিস বলার, সেমিস্টার ওয়াইজ যে পেপারগুলো দেওয়া হয়, সেই পেপারগুলো বিশেষ করে পাস কোর্স যেটা আমরা বলি, প্রত্যেকটা অনার্সের সাবজেক্টের সঙ্গে, কারো হিস্ট্রি অনার্স, কারো ভূগোল অনার্স, তো তাদের অনার্সের সাবজেক্টের সঙ্গে কিন্তু পাস কোর্সের সাবজেক্টও পড়তে হয়, পাসের একটা সাবজেক্ট নিতে হয়। সেই সাবজেক্টটা কিন্তু কলেজ ঠিক করে দেয়। যেমন চাপাডাঙ্গা কলেজের হয়তো হিস্ট্রির সঙ্গে এডুকেশন দিচ্ছে, কিন্তু তারকেশ্বর কলেজে হিস্ট্রির সঙ্গে বাংলা দিচ্ছে। এটা কিন্তু ডিফারেন্ট হয়। আবার সেমিস্টারে একটা সেমিস্টার পর নেক্সট সেমিস্টারে পাসের সাবজেক্ট আবার চেঞ্জও হয়ে যায় কিছু কলেজ। সেগুলো আমি পরে ডিসকাস করছি। আমি প্রথমে ডিটেলসে আস্তে যাচ্ছি। যেমন আমি প্রথমে ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করছি। ফার্স্ট সেমিস্টারে
আমরা যেহেতু হিস্ট্রি পড়ছি, আমাদের যে হিস্ট্রি অনার্সের যে পেপারগুলো, বারবার বলছি, যেগুলো অনার্সের পেপার সেগুলো আমি সিসি বলে আমি উল্লেখ করব। সিসি, ওকে, এর ফুল ফর্ম হচ্ছে কোর কোর্স, COURSES, কোর কোর্স, যেগুলো অনার্সের পেপার। এটা হচ্ছে অনার্সের পেপার, ওকে। এবার অনার্সের পেপার ছাড়াও পাশের পেপারগুলো আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। যখন আমরা সিসি পেপার বলবো তখন কিন্তু বুঝে নেবে এগুলো অনার্সের পেপার, ওকে। তাহলে ফার্স্ট সেমিস্টারে এবার আমরা কী পড়ছি দেখো। ফার্স্ট সেমিস্টারে আমরা অনার্সের যে পেপারগুলো আছে সেখানে পড়ব পেপার 1। এটা সেমিস্টার 1-এ। সেমিস্টার 1-এ আমরা অনার্সের ফার্স্ট পেপার পড়ব আর সেকেন্ড পেপার পড়ব, বুঝতে পারলে? তাহলে সেমিস্টার 1-এ আমরা পড়ব ফার্স্ট পেপার, অনার্সের যে পেপার, অনার্সের পেপারের ফার্স্ট স্টেপ CC 1। আমি কি বলছি, সিসি কোর্স, অনার্সের কোর্সগুলো কী বলেছি, সিসি কোর্স বলা হবে। সিসি কোর্স মানেই কিন্তু অনার্সের পেপার, ওকে। তাহলে আমরা ফার্স্ট সেমিস্টারে অনার্সের ফার্স্ট পেপার পড়ব, সেকেন্ড পেপার পড়ব, এটা অনার্সের। আর পাস কোর্সের একখানা পেপার থাকবে, পাস কোর্সের একটা পেপার থাকবে। যার এডুকেশন থাকবে তার থাকবে এডু 1, যার পল সায়েন্স থাকবে তার থাকবে পল 1। মানে পল সায়েন্সের যে সিলেবাস আছে তার ফার্স্ট পেপারটা পড়তে হবে। আর এখানে একটা কম্পালসারি পেপার থাকবে, কম্পালসারি পেপার, ঠিক আছে। এই কম্পালসারি পেপারটা বিভিন্ন সাবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন হয়, পাসের জন্য আলাদা হয়, অনার্সের জন্য আলাদা হয়। তবে সমস্ত অনার্সের স্টুডেন্টদেরকে ইভিএস এই পেপারটা কিন্তু কম্পালসারি পড়তে হয়, ঠিক আছে। তারপরে পাসের জন্য কারো বাংলা, ইংলিশ এসব সেগুলো পরে হবে। আপাতত অনার্সের সিলেবাসের আমরা যেটা পড়ব সেমিস্টার 1-এ, অনার্সের পেপারের আমরা পেপার 1 পড়ব, পেপার 2 পড়ব, পাস কোর্সের 1 পড়ব, আর যা থাকবে, বাংলা থাকলে বাংলা পেপার 1টা পড়ব। মানে ধরো প্রত্যেকটা মানে পেপার, বাংলায় হোক ইতিহাস হোক, আমি ইতিহাসের কথা বলছি, ইতিহাসের পেপার 1-এ আছে হয়তো প্রাচীন যুগ থেকে গুপ্ত যুগ পর্যন্ত, এটা পেপার 1। পেপার 2-এ আছে গুপ্ত যুগ থেকে সুলতানি যুগ পর্যন্ত, পেপার 2। পেপার 3-তে আছে সুলতানি যুগ, পেপার 4-এ মোঘল যুগ। এরকম তো সিলেবাস হয় না, তো সেখানে আমরা এডুকেশনের 1 পড়ব। মানে এডুকেশনের যে প্রথম যে পেপারটা থাকছে, এডুকেশনের ধরো শিক্ষার ধারা, শিক্ষার কী বলবো, যেটা তোরা 12-এ পড়ছিস রে, ব্যাপক অর্থ শিক্ষা, সংকীর্ণ অর্থ শিক্ষা, শিক্ষার যে বিষয়গুলো, এইগুলো জাস্ট সিম্পল পেপার 1-এ থাকে, এইগুলো থাকে। তো তাহলে অনার্স পেপারে আমরা কি পড়বো, ফার্স্ট পেপার পড়বো, সেকেন্ড পেপার পড়বো, এডুকেশন পাসের যে কোনো যা থাকবে, যে কলেজ যা দেবে তার একটা পেপার পড়বো, আর ইভিএসটা কম্পালসারি থাকছে। এবার তাহলে এখানে আমরা সেমিস্টার 1-এ হলো। এবার সেকেন্ড সেমিস্টার আমরা কি পড়বো, অনার্স, বা আমি সিসি লিখছি, নাহলে সিসি, অনার্স মানে সিসি বলেছি। সিসি কোর্সের এবার পেপার, এখানে আমরা পড়েছি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তাহলে এবার আমরা পড়বো, সেকেন্ড পেপার হয়ে গেছে, তাহলে এবার আমরা অনার্সের পড়বো থার্ড পেপার আর ফোর্থ পেপার। তাহলে অনার্সের 2খানা পড়লাম। আর এবার পাশে আমরা কি পড়বো, পাশে দেখো এখানে পড়েছি কি 1, তাহলে এবার পাশে চলে আসবে 2। তাহলে যার এডুকেশন থাকবে তার এডুকেশন সেকেন্ড পেপার, যার পল সায়েন্স থাকবে তার পল সায়েন্স সেকেন্ড পেপার। যেমন ইতিহাস যেমন বললাম, ফার্স্ট পেপারটা হয়তো গুপ্ত যুগ পর্যন্ত আছে, সেকেন্ড পেপারটা গুপ্ত থেকে সুলতানি যুগ পর্যন্ত আছে, এরকম। তো সেকেন্ড পেপার ইতিহাস যে পড়বে সে গুপ্ত থেকে সুলতানি পর্যন্ত পড়বে, এরকম প্রত্যেকটা সিলেবাস তো আছে না আলাদা। তো তাহলে সেকেন্ড সেমিস্টারে আমরা সিসি 2টো পড়বো, অনার্সের 2খানা পেপার পড়বো, থার্ড আর ফোর্থ পেপার, পাশের একটা থাকবে। অনার্সের ক্ষেত্রে বলছি, এবার অনার্সের ক্ষেত্রে এবারে যে কম্পালসারি যে পেপার থাকবে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অনার্সের ক্ষেত্রে বাংলা কম্পালসারি থাকে, এটা অনার্সের ক্ষেত্রে, আর ইংলিশ কম্পালসারি থাকে পাসের ক্ষেত্রে। যারা জাস্ট নর্মাল পাস কোর্স নিয়ে পড়াশোনা করছে, যারা অনার্স নেয়নি, তাদেরকে ইংলিশ পাসটা পড়তে হয় দেখেছি আমি। আর যারা অনার্সের স্টুডেন্ট হয় তারা দেখেছি, যারা আমার কাছে হিস্ট্রি অনার্স পড়ছে আমি দেখেছি, তাদেরকে বাংলা দেওয়া হয়, এটা কলেজ ডিসাইড করে। তো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাটাই অনার্সের স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে, আর ইংলিশগুলোকে পাস করছে, ইংলিশ মানে যারা পাসে পড়ছে তাদেরকে ইংলিশটা দেওয়া হচ্ছে, ওকে। তাহলে এই হলো আমাদের সেমিস্টার 3-এর যে পেপার আমরা কটা পড়ব। এবার
থার্ড সেম, আমি সেমটা ছোটো করে শর্ট করে লিখছি। থার্ড সেমে এবার দেখো মজার ব্যাপার আসছে আমাদের, কীরকম প্রেশার, মানে প্রেশার বলবো না, পেপারগুলো বাড়ছে। প্রেশার অতটা নেই, সিলেবাসগুলো খুবই ছোটো ছোটো। মানে সেমিস্টার হওয়ার ক্ষেত্রে কী বলতো, সেমিস্টার হওয়ার ফলে কি অনেক পেপার হয়ে গেছে, কিন্তু পেপার হলো ভাব গুপ্ত থেকে সুলতানি যুগ পর্যন্ত কি ছোট্ট ইতিহাস, খুবই ছোট ইতিহাস। এই ছোট্ট ইতিহাসটাকে আমরা একটা পেপারের মধ্যে পড়ব। আগে যখন পড়া হতো সুলতানি যুগ, মোগল যুগ নিয়ে একটা পেপার, এখন সেটা 3টে পেপারে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে কত সুবিধা হয়েছে পরে। তাহলে সেমিস্টার হয়ে গিয়ে পেপারের সংখ্যাটা বেড়েছে, কিন্তু খুব সুবিধা হয়েছে আমাদের, কারণ পেপারের টাইমগুলোকে খুব ছোট ছোট, মানে একটা সেমিস্টার আমরা একটু একটু করে পড়ব। তাহলে থার্ড সেমে আমরা সিসি কোর্সে কী পড়েছি, এখানে থার্ড আর ফোর্থ পড়েছি। এবার কিন্তু আমাদের সিসি কোর্সে একখানা পেপার বাড়ছে। আমরা এবারে পড়ব ফিফথ পড়ব, 6 পেপার পড়ব আর 7 পেপার পড়ব। তাহলে অনার্সের পেপারে কিন্তু আমাদের একটা পেপার বাড়লো। ওকে, আর এর সঙ্গে আমরা পড়ব এসইসির ফুল ফর্মটা হচ্ছে, আমি বলছি তোরা শুনে না, লিখছি না। এস ফর স্কিল, ই ফর এনহ্যান্সমেন্ট, সি ফর কোর্স, এসইসি। এটা অনার্স রিলেটেড সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টের যারা অনার্সের ছেলে আছে, হিস্ট্রির জন্য হিস্ট্রির, বাংলার জন্য বাংলার, ইংলিশের জন্য ইংলিশের, প্রত্যেকটার অনার্স রিলেটেড কিছু পেপার থাকে, সেই পেপারটা এখানে পড়ানো হবে। যেমন ইতিহাসের ক্ষেত্রে এসইসিতে আমরা মিউজিয়াম পড়ব। মিউজিয়াম খুবই সহজ ব্যাপার, জাদুঘর তোটা পড়ে এসেছিস 12-এ, একটা পুরো সামনের দিকে পুরো পেপার ছিল, সেইগুলোই জাদুঘর কীভাবে হয়, কাকে বলে, কতগুলো জাদুঘর আছে, এক্সেট্রা, একদম সহজ ব্যাপার, সত্যি সিম্পল ব্যাপার। তো আমরা এইটা একটা পেপার পড়ব এসইসিতে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি 2খানা টপিক দিয়েছে। একটা দিয়েছে জাদুঘর দিয়েছে, মিউজিয়াম দিয়েছে, আর একটা দিয়েছে হেরিটেজ আর্কাইভস, ওই পুরনো ভাঙা বাড়িপত্র, ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেগুলো আমাদের হেরিটেজ বাড়ি বলে যেগুলো করে দেওয়া হয়েছে, বিদ্যাসাগরের বাড়ি, আমাদের রামমোহন রায়, তোমার রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি, এগুলো তো হেরিটেজ করে দেওয়া হয়েছে। তো এই হেরিটেজ নিয়ে পড়ানো হবে। কিন্তু দেখা যাচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত কলেজ কিন্তু হেরিটেজটা পড়ায় না, তারা সবাই কিন্তু মিউজিয়ামটাই পড়াচ্ছে। ঠিক আছে, তো আমরাও মিউজিয়ামটাই পড়ব। তাহলে এসইসি পেপার আমরা পড়ছি মিউজিয়াম। এবার পাসের কিন্তু পেপার থেকে গেল। পাসে কিন্তু এবার দেখো এখানে একটা জিনিস, মজার জিনিস আমি বলে দিই। আচ্ছা, আগে পাসটা ফাঁকা থাক, পরে বলছি। এখানে কিন্তু কম্পালসারি কোনো সাবজেক্ট থাকছে না। পাসটা কেন ফাঁকা রাখলাম তার আমি ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। নেক্সট এবার হচ্ছে ফোর্থ সেম। সিসি কোর্সে সেম থাকবে, 7 পর্যন্ত এখানে হয়েছে। এবার সিসি পেপার আমরা অনার্সের পেপারে 8 পেপার পড়ব, 9 পেপার পড়ব আর 10 পেপার পড়ব। তাহলে আমরা 3টে অনার্সের পেপার পড়ছি। এসইসি এটা হচ্ছে এসইসি 1 আর এটা হচ্ছে এসইসি 2, বুঝতে পারলি? তাহলে এসইসি 1 আমরা মিউজিয়াম পড়ব, কলেজ থেকে মিউজিয়াম দিয়ে দিচ্ছে। এসইসি 2 এটা আমরা পড়ব কি না, এটা আমরা পড়ব ভারতের যে স্থাপত্য, আর্কিটেকচার, মানে স্থাপত্য ভাস্কর্য, ইন্ডিয়ান হিস্ট্রির স্থাপত্য ও ভাস্কর্য, এইগুলো কিন্তু আমরা এই এসইসি 2-এ পড়ব। সিম্পল ব্যাপার, আমরা অনার্সে স্থাপত্য ভাস্কর্য অলরেডি পড়ে আসছি, যা কিছু পড়ে এসেছি সেটা এখানে একটু ভালো করে সবগুলিকে গুছিয়ে একসঙ্গে পড়তে হবে। আমরা এখানে ফার্স্ট সেমিস্টারে হরপ্পা সভ্যতা পড়ে এসেছি, হরপ্পা সভ্যতার স্থাপত্য ভাস্কর্য বলতে নগর পরিকল্পনা, আমরা সেটা এখানে পড়ব। মানে যা কিছু আগের পেপারগুলো পড়ে আসছি সেটাকে এখানে একসঙ্গে কালেক্ট করে আমাদেরকে পড়তে হবে। মানে আগেই আমরা পড়ে চলে আসছি, এবার কিছু এক্সট্রা অ্যাড থাকছে, অত কঠিন নয়, সিম্পল। ওই পল্লব ভাস্কর্য, চোল যুগের স্থাপত্য ভাস্কর্য, সুলতানি যুগের স্থাপত্য ভাস্কর্য, সব আমরা আগে পড়ে আসবো, তার সঙ্গে একটু ভালো করে পড়তে হবে। এসইসি 2 হলো, ঠিক আছে। তাহলে এসইসি 2-এর পর এখানেও কিন্তু পাস থাকছে একটা। পাসটা আমি এখানেও লিখছি না, দুটো বক্স করে রাখছি, পরে আমি তোদেরকে বোঝাবো। ওকে, এখানেও কোনো কম্পালসারি থাকছে না। কম্পালসারি সাবজেক্ট শুধুমাত্র ফার্স্ট ইয়ারে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, 6 মাস ছাড়া যে 6 মাসের সেমিস্টার, এই দুটো সেমিস্টারে আমরা শুধুমাত্র কম্পালসারি পাবো, আর কোনো কম্পালসারি থাকছে না। পাস কোর্সটা 4th সেমিস্টার পর্যন্ত থেকে যাচ্ছে। এরপরে জাস্ট আমরা 3rd ইয়ারে যাচ্ছি। 3rd ইয়ারে মানে কী হবে না, 5th সেম,
প্রত্যেক 6 মাস ছাড়া হলে 2 বছর হয়ে গেল, 4টে সেমিস্টার হয়ে গেছে। এবার ফিফথ সেম মানে আমরা থার্ড ইয়ারে চলে গেছি। সিসি, এবার সিসি কোর্সে আমরা কী পড়বো? এখানে সিসি কোর্সে একটা মজার ব্যাপার হচ্ছে, সিসি কোর্সে পেপার কমে যাচ্ছে। এবার আমরা 10 পর্যন্ত পড়েছি, এবারে আমরা সেমিস্টারে 11th পড়ব আর 12 পড়ব, দুটো অনার্সের পেপার পড়ব, বুঝলি? তাহলে আমরা ফিফথ সেমিস্টারে এসে দুটো অনার্সের পেপার পড়ব, একটা হচ্ছে 11th পেপার পড়ব আর একটা হচ্ছে 12th পেপার পড়ব, দুটো অনার্সের পেপার। এবারে এই এসিসিগুলো যেগুলো পড়ে এসেছি আমরা, এসিসিগুলো থাকবে না, এবারে হয়ে যাচ্ছে আমাদের ডিএসই। ডিএসই এর ফুল ফর্ম কি? ডি ফর ডিসিপ্লিন, এস ফর স্পেসিফিক, ই ফর ইলেকটিভ। এগুলো চুজ করে নেওয়া যায়, কিন্তু কলেজ চুজ করতে দেয় না। চুজ করতে গেলে তোমাদের তো পড়াতে হবে। ধরো 3টে সাবজেক্ট আছে, 3টে সাবজেক্টের মধ্যে তোমরা যদি নিজেরা চুজ করে নাও, তাহলে কলেজ কি তো ছুটে মরবে? কোন সাবজেক্ট কে পড়াবে, কী করে পড়াবে, টিচার এমনি কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু এসিসিটা স্যারেরাই চুজ করে দেবে, তোমরা এই সাবজেক্টে এসিসিটা পড়ো। তাহলে এসইসিটা আমরা যেটা পড়বো কি বললাম? ডিসিপ্লিন, স্পেসিফিক, এস ফর স্পেসিফিক আর ই ফর ইলেকটিভ। তাহলে এই এসইসির মধ্যে আমরা সেমিস্টার 5-এ পড়বো এসইসি 1। এটা কালচার, সংস্কৃতি আছে, ইন্ডিয়ান সংস্কৃতি আছে। এবার মজার ব্যাপারে দেখো, এখানে কিন্তু আমরা এসইসি 1 একটা, এখানে জাস্ট 1 পেপার, এটা একটা পেপার পড়েছি। এটাও এসইসি 2-এ স্থাপত্য ভাস্কর্য একটা পেপার পড়ছি। কিন্তু ডিএসইতে এই যে সংস্কৃতি, কালচার, এখানে ডিএসই 1 পড়ব আর ডিএসই 2 পড়ব। ওকে, ডিএসই 1, ডিএসই 2 দুখানা পেপার পড়বো। এবার এখানে একটা পেপার কমে গেছে না, 4th সেমিস্টারে আমরা 3খানা অনার্স পেপার পড়ে এসেছি, কিন্তু 5th সেমিস্টারে দেখো আমরা 2টো অনার্স পেপার পড়ছি, তাহলে একটা পেপার কমে গেছে অলরেডি। তো সেটা মেকআপ হয়ে গেছে এইখানে। আমরা যখন ডিএসসি পড়বো, তাহলে ডিএসসি 1 পড়বো, ডিএসসি 2 পড়বো। এখানে ভারতীয় সংস্কৃতি আছে, ইন্ডিয়ান কালচার আছে। খুব মজার জিনিস এগুলো খুব মজা করতে করতে পড়বি। যাত্রাগান, ছৌগান, এক্সেট্রা সব আছে, কবিতা, আবৃত্তি, থিয়েটার, এগুলো খুব ভালো লাগে যখন পড়ানো হবে, দেখবি। তো ডিএসসি 1, ডিএসসি 2 আর কিন্তু এখানে আর কোনো ঝামেলা ঝক্কি নেই, না পাস কোর্সের ঝামেলা আছে, না কম্পালসারি ঝামেলা আছে, দুটোর কোনোটাই নেই। এবার আমরা চলে আসবো লাস্ট যে সেমিস্টার, যেটা আমরা সেমিস্টার লাস্ট পড়বো, সেটা হচ্ছে কি না 6th সেমিস্টার, 6 সেমে সিসি কোর্সে আমরা কি পড়বো? 12 পর্যন্ত এখানে হয়েছে, এবার 13, 13th আর 14th এই দুখানা পেপার পড়বো। তাহলে 13th আর 14th পেপারে আমরা সেমিস্টার 6 যেটা আছে, সেমিস্টার 6-এ আমরা 13th পেপার পড়বো আর 14th পেপার পড়বো। আর এখানেও ডিএসই থাকছে, ডিএসই, এখানেও ডিএসই থাকছে। ডিএসসি দেখো, আমরা ডিএসসি 1, 2 পড়েছি, তো এবার পড়বো ডিএসসি 3 আর ডিএসই 4, এখানে আমরা পড়ব। আর এখানেও কোনো পাস থাকছে না, কোনো কম্পালসারি থাকছে না। তাহলে আমরা সিসি সেমিস্টার 1, সেমিস্টার 2 ফার্স্ট ইয়ারে দিচ্ছি, সেমিস্টার 3, সেমিস্টার 4 সেকেন্ড ইয়ারে দিচ্ছি, সেমিস্টার 5, সেমিস্টার 6 থার্ড ইয়ার দিচ্ছি। প্রথম দুটো সেমিস্টার দেখো কম্পালসারি থাকছে, মাস্ট। আচ্ছা, থার্ড আর ফোর্থে দেখো কিন্তু কোনো কম্পালসারি নেই। আর 5th আর 6 দেখো পাসও নেই, কম্পালসারিও নেই। এইখানটা মোটামুটি বোঝা গেছে। এবার পাস কোর্সটা নিয়ে আমি বলি। এখানে আমি একটু উপর দিকে তুলছি, একটা প্যাটার্ন লিখছি এখানে 1, 3, এটা হচ্ছে তোমার 1, 3, এটা দেয় হরিপাল কলেজ 1, 3 দেয়। ডিগ্রি কলেজ এবং চাপাডাঙ্গা কলেজ, ডিগ্রি আর চাপাডাঙ্গা কলেজ 1, 2, 4 দেয়। স্যার 1, 3, 2, 4 এর মানে কি? সেমিস্টার এগুলো, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। ওকে, হরিপাল কলেজে 1, 3 মানে তুমি ফার্স্ট সেমিস্টারে যে তোমার পাশের সাবজেক্টটা থাকবে, ভালো করে শুনবে। 1, 3 মানে ফার্স্ট সেমিস্টারে তোমার পাশের যে সাবজেক্টটা থাকবে। ধরো ফার্স্ট সেমিস্টারে কারো এডুকেশন আছে, সে থার্ড সেমিস্টারে গিয়ে আবার এডুকেশন পাবে, তাকে সেকেন্ড আর ফোর্থে অন্য কোনো সাবজেক্ট নিতে হবে, সেটা কলেজ থেকে ঠিক করে দেবে। মানে তুমি ফার্স্ট সেমিস্টারে যেটা নিচ্ছ সেটা তোমার লাস্ট সেমিস্টারে, মানে লাস্ট বলছি থার্ড সেমিস্টারে
সেটাকে নিতে হবে। তাহলে ফার্স্ট সেম আর থার্ড সেমে এক সাবজেক্ট থাকবে, আর 3 আর 4-এ এক সাবজেক্ট থাকবে। মানে ধরো কারো ফার্স্ট সেমে ইংলিশ থাকলে, এডুকেশন থাকলে, তাকে থার্ড সেমে এডুকেশন নিতে হবে। আবার দেখা গেলো সেকেন্ড সেমে বাংলা হয়ে গেছে, আবার সে ফোর্থ সেমিস্টারে গিয়ে বাংলা নেবে। এটা কোন কলেজের নিয়ম? হরিপাল। এটা হরিপাল দেয়। আর ডিগ্রি কলেজে, চাপাড়া কলেজে কী নিয়ম? ফার্স্ট সেমে তোমার যদি বাংলা থাকে, তুমি থার্ড সেমে বাংলা। দেখো 2-4 মানে সেকেন্ড সেমে যেটা থাকবে সেটা ফোর্থ সেমে হয়ে যাবে, আর যেটা ফার্স্ট সেমে থাকবে সেটা থার্ড সেমে হয়ে যাবে। দেখো কী বলছি বুঝতে, ফার্স্ট আর থার্ডে মানে মাঝে ফার্স্ট সেকেন্ড থার্ড 2-4 1-3, হ্যাঁ ফার্স্ট সেমে সেটা থাকবে, যেটা থাকবে একটা সেমিস্টার তোমাকে গ্যাপ দিতে হবে, একটা সেমিস্টার তোমার গ্যাপ দিতে হবে। এটা হচ্ছে তোমার হরিপাল কলেজের নিয়ম। আর 2-4 হচ্ছে কি, তোমার ফার্স্ট আর সেকেন্ডে একটা একই এটা থাকবে, আর 3-4-এ একটা থাকবে। ধরো হরিপাল কলেজে প্রথম 2 সেমিস্টার তুমি বাংলায় পড়ে যাবে, 1 সেমিস্টার 2 সেমিস্টার তুমি বাংলায়, ভুল বললাম, ডিগ্রি কলেজে তোমার ফার্স্ট সেমিস্টারে বাংলা থাকলে তুমি সেকেন্ড সেমিস্টারেও বাংলা পড়বে। আবার তোমাকে নেক্সট সেমিস্টারে গিয়ে, মানে নেক্সট থার্ড সেমিস্টারে গিয়ে যা তুমি চেঞ্জ করলে সেটাকে তোমার চেঞ্জ করতে হবে। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু সেমিস্টার ওয়াইজ যে পেপারগুলো তোমাদের থাকবে সেই পেপারগুলো তোমরা পড়বে, এবং তারপরে যেরকম থাকবে দেখবি। ঠিক আছে, যতটুকু বোঝানো গেল বোঝালাম। এবার যেটা মনে হবে সেটা পরে যদি অসুবিধা হয় তখন বলবো। ওকে, ঠিক আছে, বাই।